আপনার ধরেন যে সম্পদ সম্পদ যা আছে আলিয়া সাহেবের ধর বেচ্চা ধরেন যে আপনার লেগে ধরেন যে কাটবো সাংগঠনিক ভাবে সমস্যা আছে কোনো আচ্ছা উপনির্বাচন নিয়ে কথা বলেন না, আমার কাছে চিন্তা করেন না। আমি আপনার এমপি হই অথবা না হই, আমি আপনাদের সাথে থাকবো। মনে করেন যে সুসংগঠিত করার জন্য থাকবো, আপনাদের ছেড়ে যাবো না। অধ্যাপক মোহাম্মদ আলী আসলাম 18 বছরের জীবনে ছাড়া যায় নাই, মোত্তাকিম আশরাফের জীবনে আপনাদের ছাড়া যাবে না। জননেত্রী শেখ হাসিনা 21শে আগস্ট শুধু আপনার হয় নাই, 19 বার হয়েছে। হ্যাঁ 19 বার হয়েছে। উনি ক্ষমতা থাকা অবস্থার মধ্যে হয়েছে, ক্ষমতা বাইরে যখন ছিল তখন হয়েছে। আজকে আপনাদের সাথে ওনার সাথে হয়তো বা 3-4 বছর আগে ওনার সাথে যখন হাঙ্গেরি যাচ্ছিলাম তখন কিন্তু আপনার ট্রেনের মধ্যে একটা ষড়যন্ত্র হয়েছিল, যে কোনো ভাবে আপনি এটা পরে ইনভেস্টিগেশন করে আপনার বাইক করা হয়েছিল যে এটা মানুষই আপনার এটাকে ষড়যন্ত্র ভাবে আপনার এটা করা হয়েছিল। পরে আপনার ওটা সম্ভবত এটা এরকম ভাবে 19 বার থেকে 20 বার আপনার ওনার উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে। এবং তখন আপনার জননেত্রী শেখ হাসিনার সাথে প্রত্যক্ষভাবে দেখছি যে আমরা যে প্লেনে ছিলাম আমাদের এটা কাজাকিস্তানে আপনার ধরেন যে ল্যান্ডপোস্টে ঘুরায় আমাদের কাজাকিস্তানে নিয়ে আসছে, যে ওটার মধ্যে করে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাচ্ছে। এক মিনিটের জন্য উনি কিন্তু ভয় পায়নি। যখন প্লেন কিন্তু আপনার আকাশে যখন আফগানিস্তানের ইয়ে ছিল তখনই কিন্তু আপনার সমস্যা করছে। তো বিষয়টা হচ্ছে যে উনি কিন্তু এক মিনিটের জন্য আমরা যাতে বিচলিত না হই, ওটা ট্রেনের মধ্যে যারা তাদের যাতে বিচলিত না হই, এবং উনি বলতে যে এই প্লেন ঠিক না হওয়ার আগ পর্যন্ত আমি যাবো না এখান থেকে। এবং প্রায় 8 থেকে 9 ঘন্টা আপনার ওই প্লেনটাকে ঠিক করে তারপরে আমরা হাঙ্গেরি গেছি। এবং বরিষ্ঠ নেতৃত্ব নাগরিক এবং আপনার সারা চাঁদিনা থানা সহ সারা বাংলাদেশে আপনার যেভাবে আপনার 75-এর পরবর্তীতে আপনার যেভাবে দল আপনার বিভক্ত হয়ে গেছিল, উনি আসার পরে তারপরে তো আস্তে আস্তে আপনার সুসংগঠিত হয়েছে। ক্ষমতাটা বড় বিষয় না, কিন্তু দল টিকে থাকাটা বড় বিষয়। সামনের দিকে আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন, তার কয়েকদিন পরে আপনার উপজেলা নির্বাচন, তারপরে আবার উপজেলা নির্বাচন। বিগত 3টা উপজেলা নির্বাচন ধরেন যে আমি করছি, আমি ছিলাম নাকি মাঠে আপনাদের সাথে? ইউনিয়ন পরিষদে যারা নির্বাচন করছেন আপনাদের সাথে মাঠে ছিলাম নাকি? মেয়র নির্বাচনের সময় মাঠে ছিলাম, এমপি নির্বাচনের সময় ছিলাম নাকি? আমাদের কাম লাগবে না? আমরা যারা আছি আমাদের কাম লাগবে নাকি? সংগঠনের কাম লাগবে নাকি? আমরা যদি আমরা সুসংগঠিত থাকি, আমরা সুসংগঠিত থাকলে আমাদের কাম লাগবে। যে চান্দিনার মাটিতে যে আসুক আমাদের কাম ছাড়া কাম হবে না। আচ্ছা মফিজ কাকা যেটা করবো, এমপি মন্ত্রী এমপি সদস্য আলাদাভাবে করবো, কিন্তু সংগঠন তো আলাদা জিনিস। আমরা সংগঠন নিয়ে কাজ করবো। জননেত্রী শেখ হাসিনার সংগঠন চান্দিনা থানায় আমরা প্রমাণ করে দেব যে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ দীর্ঘ 58 বছর যেভাবে আপনার সুসংগঠিত রাখছে, কুমিল্লা উত্তর এবং দক্ষিণে আমরা দেখাই দিতে চাই যে অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের সংগঠন আপনি কিভাবে সুসংগঠিত থাকে। দক্ষিণ উত্তর জেলার আপনার প্রোগ্রামে আপনারা অনেকেই গেছেন, অনেকেই জানেন যে উত্তর জেলা আপনার যে মিটিং হচ্ছে সেখানে একমাত্র চান্দিনা থানা আওয়ামী লীগ সুসংগঠিত ছিল। আমরা সেপ্টেম্বরের থেকে প্রত্যেক ইউনিয়নে আলাদাভাবে বর্ধিত সভা করব, শোক সভা হবে, বর্ধিত সভা হবে, এবং সদস্য ফর্ম যেটা আছে সেইটা প্রত্যেকজনকে আমরা যাচাই বাছাই করে প্রত্যেকজনকে দিব। এখানে যারা সিনিয়র নেতৃত্বরা আছে সারা দিন ব্যাপী আমরা থাকবো, যাবো কাজ করবো, এবং সারা দিন ব্যাপী আমরা সদস্য ফর্ম একটা করে যাচাই বাছাই করে ওয়ার্ড ভিত্তিক ভাবে দিব। আমরা দেখতে চাই যে ইউনিয়ন ভিত্তিকে যারা আপনার ধরেন যে আগামী দিনে আপনার ধরেন যে যারা ইউনিয়ন পরিষদের নির্বাচন করবে, এবং আপনার ইউনিয়ন আওয়ামী লীগের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তারা কি পর্যায়ে কাজ করতেছে। আমরা তো বিভিন্ন সময় অঙ্গ সংগঠনদের কাজের কথা বলি, আমরা আওয়ামী লীগের কার্যক্রম সামনের দিকে দেখবো। আওয়ামী লীগের কার্যক্রম আরো সুসংগঠিত করবো, ডিজিটাল পর্যায়ে নিয়ে আসবো। কিভাবে? আমাদের প্রত্যেকটা ফর্ম যেভাবে প্রত্যেকটা আপনার নথি নাম্বার সহ আমরা অনলাইন সহ আমাদের এখানে ডিজিটাল ভাবে থাকবে যে কারা কারা সদস্য হয়েছে। আপনার অন্যভাবে
আরেকজন এসে ঢুকে যাবে, সেই সুযোগ থাকবে না। আমরা সুন্দরভাবে যারা সুসংগঠিতভাবে কাজ করবে তারাই আওয়ামী লীগের আপনার সদস্য ফর্ম পাবে। আর যারা কাজ করবে না, আপনারা ধরেন যে আরেকজনের সাথে খাতির আছে, আরেকজনের সাথে আত্মীয় স্বজন আছে, ওই লোকের যাও না আমার একটা সদস্য ফর্ম দিয়ে দাও, এইভাবে হবে না। বুঝলে? এইখানে যারা মুরব্বীরা আছে, এই তখন কাকা সবাই এখানে যারা মুরব্বীরা আছে, সবাই অনেকেই এই যে যেমন আলম সাহেব বাবা দীর্ঘদিন আপনার আওয়ামী হয়ে গেছে, কিন্তু কখন আপনার দেখতে পারেনি, আপনার ক্ষমতায় এসে আপনি ধরেন যে আসল ইয়াটা দেখতে পারেন, এরকম অনেকে আছে। কালী বক্সি কাকা আজও আপনার ধরেন যে বয়স হয়েছে, এখনো ধরেন যে আপনার তপন কাকার থেকে চলে ধরেন যে বক্তব্য দেয়, উনি অসংকৃত থাকুন। আগামী দিনে আমরা যাতে সুন্দরভাবে করতে পারি। আর আরেকটা আপনার কাছে অনুরোধ, আমরা কারো ব্যাপারে সমালোচনা করবো না। আমরা যদি সাংগঠনিকভাবে কাজ করতে পারি, আমাদের কারো ব্যাপারে সমালোচনা আলোচনা করার কেন দরকার বলেন তো? আমরা যদি আপনি এখানে এসে আওয়ামী লীগ করতে ইচ্ছা করেন, আমাদের সাথে করুন না, অসুবিধা কি? চাই আমাদের দরকার শক্তিশালী করতে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই, যারাই আমরা সংগঠন করতে চাই আসুক, আমাদের সাথে আসুক। আমরা একই কাতারে বসে আমরা এই সংগঠনটাকে শক্তিশালী করি। ধরেন শেখ হাসিনার দলকে শক্তিশালী করি, অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের দলকে শক্তিশালী করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শগত আওয়ামী লীগকে আমরা শক্তিশালী করি। আমরা আহ্বান করি, সবাইকে আহ্বান করি, যারাই আপনারা আওয়ামী লীগটা করতে চান, আপনারা মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে এসে কাজ করেন। আপনাদেরকে চাই আমরা, আমাদের চাহিদাতে যাদের বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে আপনারা ধরেন যে বিভিন্নভাবে আপনারা কাজ করেন, আমরা সুসংগঠিত হবে না? আমরা তো চাই আমরা সমালোচনা করবো না, আমরা দলকে শক্তিশালী করবো। কারণ আগামী আর 1-1.5 বছর পরে আমাদের কিন্তু নির্বাচন, আমাদের কার্যক্রম কিন্তু সামনে থেকে আবার শুরু হয়ে যাবে। ইউনিয়ন পরিষদের নির্বাচন, আমাদের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ধরেন যে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে হবো না। অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ আপনার আমার আপনার যেভাবে মানুষ করে দিয়ে গেছে, আমার মধ্যে আপনার ধরেন যে কোনোভাবে কোনো কিছু করতে হবো না। ইনশাআল্লাহ ব্যবসা করে ধরেন আপনার ধরেন এখানে চাকরিরা তারা ধরেন যে অন্যান্য বিভিন্ন জিনিস আপনার করতে হবে। ইন্ডাস্ট্রি কি করতেছি না, কেন করতেছি? দোয়া করে আমি আপনার ধরেন যে কাজে বিশ্বাসী। এই পর্যন্ত যে কয়েকটা মুখে কমিটমেন্ট দিছি, জীবনে কখনো ফেল করি না, কেউ বলতে পারবে না। জীবনে ফেল হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে 5,000 লোকের আপনার কর্মসংস্থান, মিনিমাম 3,000। আমাদের আওয়ামী লীগের লোকজন যারা আপনার ধরেন যে আপনার যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, চাকরি করছে, ডিগ্রি করছে, চাকরি পাইছে নিয়ে করছে না, এরকম যদি তাদেরকে আপনারা 3,000 ছেলে পেলে দেন, যদি আপনার চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, গ্রাজুয়েট ছেলে পেলে যদি আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন। দেখেন আমাদের সময় আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আমি আপনাদের এখানে সবাই সন্তান হিসাবে নিয়ে আমি অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফের সাথে যেই সুরে কথা বলতাম সেভাবে আপনাদের সাথে কথা বলি, আমার বাবার সাথে কথা বলি সেভাবে বলি। আজকে আমার কিন্তু ধরেন যে অভিভাবক না, আপনারা এখানে যারা আছেন সবাই আমার অভিভাবক, ঠিক আছে? আমি আমার কোনো পদ দরকার নাই, আমার দরকার সদস্য হিসাবে রাখেন, জানি না আমার একটা সদস্য হিসাবে রাখেন। তারপরে আমি এখন যেভাবে কাজ করতেছি সেভাবেই কাজ করবো, আপনাদের সাথে থাকবো। আপনারা সবাই